আজকের গল্পটা জানার পর আমার কাছে মনে হয়েছে কোনো বন্ধুর বাড়ি কিংবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে থাকাটাও ভয়ঙ্কর ব্যাপার হতে পারে। জিন ভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা শুরু করা যাক। বাবুলের বোনের বিয়েতে গিয়ে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছিল আমাদের সাথে সেগুলো আজকে বলবো। তার আগে বলে নেই, বাবুল নামটা ছদ্মনাম। ওর আসল নামে গল্প বলার পারমিশন পাইনি। ঘটনাটা 3 বছর আগের। আমাদের বন্ধু বাবুলের বড় বোনের বিয়ে। সে উপলক্ষে আমাকে আর হাবিবকে সে দাওয়াত করলো। এদিকে আমাদের যাত্রার আগের দিন পেট খারাপ হয়ে গেল হাবিবের। শেষমেশ ওকে ছেড়ে ট্রেনে চেপে আমরা রওনা দিলাম। বাবুলের বাড়ি কোথায় এটা বলতেও নিষেধ আছে, তবে একটা হিন্ট দিচ্ছি, বাংলাদেশের উত্তরের বেশ বড় শহরে ওর বাড়ি। যাই হোক, কয়েক ঘন্টা ট্রেন জার্নির পর ওর বাসাতে পৌঁছে গেলাম আমরা। সন্ধ্যায় ওর বোনের গায়ে হলুদের অনুষ্ঠান করলাম। রাতে আমাদের শোয়ার ব্যবস্থা হলো ওদের বাড়ির 3 তলায়। এখানে বাবুলদের বাড়ি নিয়ে একটু বলি। ওদের 3 তলা বাড়ি, নিচতলায় ওরা থাকে আর উপরের 2 তলা ভাড়া দেওয়া। বিয়ে উপলক্ষে এত মেহমান ওদের বাসায়, তাই সেখানে শোয়া সম্ভব হলো না। ঠিক হলো আমরা 3 তলায় শোবো। সেখানে কোনো ভাড়াটিয়ে নেই। 2 মাস ধরে খালি পড়ে আছে বাড়ি। কার কাছে যেন শুনলাম ওখানে ভাড়াটিয়ে বেশি দিন থাকেও না। যাই হোক, 11টা বাজতে আমরা উপরে গেলাম ঘুমাতে। আমাদের সাথে বাবুলের 2 কাজিন সুমন ও রাকিবও গেল। এটাও ওদের ছদ্মনাম। সুমন আর রাকিবের বয়স আমার চেয়ে কিছুটা ছোট, কিন্তু এর মধ্যে ওদের সাথে ভালো ভাব হয়ে গেছে আমার। 3 তলায় উঠে একটা রুমে কিছুটা পরিষ্কার করে বেডিং করে ফেললাম। আগেই বলেছি ওখানে কোনো ভাড়াটিয়ে নেই 2 মাস, তাই বাড়িটা একদম খালি। আমরা নিচ থেকে আসার সময় তোষক, বালিশ, মশারি এসব নিয়ে আসছিলাম। আর সাথে এনেছিলাম 2টা 60 ওয়াল্টের ভাল্ব আর একটা টেবিল ফ্যান। লাইট দুটার একটা লাগানো হলো রুমে আর একটা বাথরুমে। এরপর ফ্যান অন করে মশারি খাটিয়ে শুয়ে পড়লাম আমরা। মাঝরাতে কেমন একটা শব্দে ঘুম ভেঙে গেল আমার। ফোনে দেখলাম 2:30 বাজে। আমার মনে হলো আশেপাশের রুম থেকে কারো হাঁটার আওয়াজ পাচ্ছি। কারা যেন কথাও বলছে ফিসফিস করে। বাইরে থেকে কারো ভিতরে আসা সম্ভব না, কারণ মেন দরজা ভিতর থেকে বন্ধ করে ঘুমিয়েছি আমরা। তাহলে কে হাঁটছে পাশের রুমে? আমি বাবুলকে ডাকলাম। ও উঠতেই শব্দগুলো থেমে গেল। তবু বাবুল আর আমি দুজনে মোবাইলের টর্চ জ্বালিয়ে আশেপাশের রুমগুলো খুঁজলাম। কেউ নেই, রুমগুলো পুরো খালি। কেউ যে লুকিয়ে থাকবে তেমন উপায়ও নেই। এর মধ্যে জানালাগুলো বন্ধ করা। কেউ যে কোনোভাবে বাইরে থেকে এসে আবার চলে যাবে এমন কোনো উপায়ও নেই। তাহলে কি শুনলাম তখন? যাক, ঘুমের ঘোরে ভুল শুনেছি ভেবে আবার শুতে চলে আসলাম বিছানায়। শোয়ার পর আর ঘুম আসছিল না। বাবুল অন্যদিকে ফিরে শুয়ে আছে। ঘুমিয়েছি কিনা বুঝতে পারছি না। ওর কাজিন দুজন নাক ডাকছে। আমি মোবাইলটা চালাবো বলে হাতে নিয়েছি। এই সময় রুমের দরজার দিকে আমার চোখ গেল। পুরো বাড়ি তো অন্ধকার। দরজার ওপাশে নিকোষ কালো অন্ধকারে ছেয়ে আছে। সেই অন্ধকারে মনে হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে